সুপ্রিয় শিক্ষার্থী, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুর অনলাইন প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমি মোহাম্মদ আরিফ হোসেন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য অর্থনৈতিক ব্যবস্থার দ্বিতীয় যে অপশনটা, আমরা জানি অর্থনৈতিক ব্যবস্থাকে সমগ্র বিশ্বের আঙ্গিকে অর্থনৈতিক ব্যবস্থাকে 4টি শ্রেণীতে বিভক্ত করা যায়। একটি হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, আর একটি যা পূর্বের ক্লাসেও আমরা আলোকপাত করেছি। দ্বিতীয় নম্বর হচ্ছে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, তারপর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং সর্বশেষে ইসলামী অর্থব্যবস্থা। এই 4টির অর্থনৈতিক ব্যবস্থার ধারাবাহিক আলোচনা চলবে। আজকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা নিয়ে একটু আলোকপাত করব। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা নির্দেশমূলক অর্থব্যবস্থা। নির্দেশমূলক অর্থব্যবস্থা কমান্ডেড ইকোনমিক্স, নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা। সমগ্র বিশ্বে অর্থনৈতিক ব্যবস্থার বিভিন্ন সময় বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান থাকলেও 1917 সালে সোভিয়েত রাশিয়ায় সম্রাট নেপোলিয়ান কার্ল মার্কসের থিওরি অনুযায়ী এর নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থার সূত্রপাত প্রথম ঘটান। সেই নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থাটা হচ্ছে এরূপ একটি অর্থব্যবস্থা যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা বিরাজমান থাকে না, যেখানে রাষ্ট্রীয় সমস্ত সম্পদ, ব্যক্তির ভালো মন্দ সব কিছু দেখভালের দায়িত্ব যখন রাষ্ট্রের থাকে, অর্থাৎ একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালিত হয়, তখন তাকে নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা বলে। নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থার একটি স্লোগান হচ্ছে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, অর্থাৎ সকলের সমানভাবে একটি রাষ্ট্রের সমস্ত সম্পদের ভোগ দখলের অধিকার রাখবে। এটাই নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য। নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এরূপ একটি অর্থ ব্যবস্থা যে অর্থনৈতিক ব্যবস্থায় কেন্দ্রীয় কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই বলবৎ থাকবে, যেখানে ব্যক্তির একক কোনো স্বাধীন মত প্রকাশের বিন্দুমাত্র অধিকার নাই। এরূপ অর্থনৈতিক ব্যবস্থার কতিপয় বৈশিষ্ট্য রয়েছে, আমরা সেই বৈশিষ্ট্যগুলো একটু জানার চেষ্টা করি। সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, অর্থাৎ একটা রাষ্ট্রের একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে একটা স্বাধীন রাষ্ট্রে যে সমস্ত সম্পদ থাকবে সমস্ত সম্পদের মালিকানা রাষ্ট্রের। ব্যক্তি স্বাধীনতার অনুপস্থিতি। অনুপস্থিতি নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি স্বাধীনতার অনুপস্থিতি, অর্থাৎ ব্যক্তি ইচ্ছা করলেই কোনো স্বাধীন মত প্রকাশ করার অধিকার রাখে না। নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থার ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দেখছি যে আমরা ব্যক্তি তার স্বাধীন মত প্রকাশের অধিকার রাখে, ব্যক্তি তার ইচ্ছামতো দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারে, ব্যক্তি তার ইচ্ছামতো কোনো পণ্য উৎপাদন করে ভোগ করার অধিকার রাখে, কিন্তু নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতা থাকে না। ফলে সে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কর্তৃক যে নির্দেশনা আসে সেই নির্দেশনা অনুযায়ী জীবন চালাতে
বদ্ধ হয়। মুনাফার অনুপস্থিতি, মুনাফার অনুপস্থিতি। যেহেতু নির্দেশমূলক অর্থব্যবস্থায় ব্যক্তির কোনো স্বাধীন মত প্রকাশের অধিকার নাই, ব্যক্তি সমাজে পুঁজিপতি শ্রেণীর উদ্ভব ঘটে না, ফলে মুনাফার অনুপস্থিতি বিরাজমান। অর্থাৎ সমগ্রভাবে একটা নির্দিষ্ট শিশু বয়স থেকে যখন সে কর্মমুখী জীবনে পৌঁছায় তখন সে সর্বদা চেষ্টা করে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের জন্য। এই সামগ্রিক উন্নয়নের জন্য সে তার সমগ্র কিছুই সে নিজের যা কিছু সৃজনশীল চিন্তাধারা যা কিছু সব কিছু সে রাষ্ট্রের জন্য করে থাকে। ফলে সে মুনাফার আশায় নয়, রাষ্ট্রের কল্যাণের জন্য সে কাজ করে থাকে। কল্যাণমূলক অর্থনীতি, কল্যাণমূলক অর্থনীতি। নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কল্যাণমূলক অর্থনীতি বিরাজমান। অর্থাৎ একটি রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের জন্য, অপর রাষ্ট্র থেকে তারা একটু ডিফার হওয়ার জন্য, তারা স্বাবলম্বী হওয়ার জন্য কল্যাণমূলক অর্থনীতি বিরাজমান। সমগ্র একটি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চল, যে অঞ্চলে যে পণ্যটা ভালো জন্মে ওই অঞ্চলে ওই পণ্যটাই তারা উৎপাদনের সিদ্ধান্ত নেয়। যে অঞ্চলে পাট উৎপাদন হয় সে অঞ্চলে পাটি উৎপাদন হবে, যে অঞ্চলে আদা উৎপাদন হয় সে অঞ্চলে আদাই উৎপাদন হবে, যে অঞ্চলটা বন্দর এলাকা সেই বন্দরের সামগ্রিক উন্নয়নের জন্য রাষ্ট্র কর্তৃক যে নির্দেশনা আসে সেইভাবেই ওই রাষ্ট্রটা চলে। অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান সমস্ত কিছুর সামগ্রিক একটা ব্যালেন্স অবস্থা নির্দেশমূলক অর্থনীতিতে বিরাজমান। শ্রমিক শোষণ নেই বলেছে, শ্রমিকের শোষণ শ্রমিক শোষণের অনুপস্থিতি। নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শ্রমিক শোষণের অনুপস্থিতি। অর্থাৎ এখানে পুঁজিপতিদের একঘেয়েমি, মুনাফার অনুপস্থিতি পরিলক্ষিত হয় না বিধায় শ্রমিকদের শোষণ অনুপস্থিতি পরিলক্ষিত হয়। এভাবে নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থায় আমরা দেখতে পাই তারা বিভিন্ন কার্যক্রমে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের জন্য বিভিন্ন পন্থায় রাষ্ট্র কীভাবে ভালো থাকে, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, চিকিৎসা খাত সমগ্র সাইডেই তারা ব্যালেন্সভাবে, ভারসাম্যভাবে উন্নয়নের আপ্রাণ চেষ্টা করে থাকে এই নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থায়। আরও কতিপয় বৈশিষ্ট্য রয়েছে, তোমরা যে কোনো বই থেকেই তোমরা বাকি অংশটাও দেখতে পারবে। এভাবে বইয়ের সাথে টাচ থাকলে তোমরা সামগ্রিকভাবেই উপকৃত হবে। এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা যে টাচ পাচ্ছ সেই টাচগুলোকে তোমরা আরেকটু সময় দিয়ে বইয়ের সাথে সম্পর্কযুক্ত হও। একাদশ ও দ্বাদশ শ্রেণী তোমরা প্রত্যেকেই, যারা নতুন ভর্তি হলে তারাও আমার এই লেকচারগুলো অনায়াসেই তোমরা ওয়াচ করতে পারো এবং সেই সাথে যাতে তোমরা চমৎকার একটা রেজাল্ট করো এই প্রথম থেকেই তোমরা একটু মনোযোগী হও। করোনার এই প্রাদুর্ভাবের সময়ে তোমরা বাইরে বেশি বেরোবে না, সুস্থ থাকো, বাসার সবাই ভালো থাক, বাড়ির সবাই ভালো থাক, প্রতিবেশীরা যেভাবে ভালো থাকবে তোমার কোনো পরামর্শ থাকলে তাদেরকে সেই পরামর্শ দিবে। সামগ্রিকভাবে দেশের এই দুরবস্থা কেটে উঠুক, বাংলাদেশ আবার আগের জায়গায় অর্থাৎ উন্নয়নের যে জোয়ার ছিল, চলমান সরকারের একটি উন্নয়নের পথযাত্রা যেন আর এই করোনার কারণে বন্ধ না হয়ে যায়। আমাদের অর্থনৈতিক সাবজেক্টটা যেহেতু আমার, সেই আঙ্গিকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরও সমৃদ্ধি হোক এ প্রত্যাশায় আজকের মতো
অর্থনৈতিক ব্যবস্থা, নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থাটা শেষ করছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।